নমস্কার বন্ধুরা, আমি আজকে নতুন একটা জিনিস রান্না করব। এই দেখো, এই যে এই ফুলগুলো খাইতে খুবই ভালো লাগে। কাটা কাটা গাছটা তো আমাদের দেখাইতে পারি না, এগুলো আমি তুলে নিয়ে আসি। এই যে দেখো, এগুলো খাইতে খুব ভালো লাগে, টক টক লাগে, সর্ষে দিয়ে ভাজলে ভালো লাগে। যে ভিতরের যে এইগুলো, এই যে এইগুলো সব ফেলাই দিতে হবে। এই যে ভিতরে আছে পাকনার মতো, খুব সুন্দর লাগে এগুলো খাইতে। এই যে সব দেখো বন্ধুরা, এই যে মা এগুলো কাটে নিচ্ছে, সুন্দর করে কাটে কুচিয়ে নিয়ে তারপরে সর্ষে দিয়ে ভাজা করবো। একদম সাধারণ রান্না এটা। এই ফুলগুলো খাইতে খুব ভালো লাগে। এই যে দেখো, এই যে কাটা গাছের ফুল, এই যে মা এর ভিতরের এইগুলো সব এই যে ফেলাই দিছে। এই যে এগুলো সব ফেলাই দিছে ভিতরের ফুলগুলো, আর উপরের এইগুলো কুচিয়ে ভাজা করবো সর্ষে দিয়ে। এই যে একদম নিরামিষ হবে। তোমরা চাইলে এতে পেঁয়াজ রসুন কুচাই দিয়েও ভাজতে পারবা। এসব ওইভাবে ফেলাই দেবো। এই যে মা ফেলাই দিচ্ছে, এই যে দেখেন, এই যে সব এইভাবে ফেলাই দিয়ে কাটে নেবে, নিয়ে তারপরে ভাজা করবো। এই যে ভিতরের ফুলগুলো সব ফেলাই দিচ্ছে। তো বন্ধুরা, এই যে মা জিরা জিরা করে সব কুচায় নিচ্ছে। এই যে ফুলগুলো সব ভিতরের ফুল ফেলাই দিয়ে যে এইভাবে সব কুচায় নিয়ে ফিরে আসবে। এই যে দেখো, ক্যাপসিকামের কুচানোর মতো দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, এই যে কুচানো ফুলগুলো এই যে সুন্দর এরকম কসলায় কসলায় ধুয়ে নিতে হবে। একটু টক, তো একটু টক, অনেক টক, একটু টক বেরোয় যাবে এরকম কসলায় ধুয়ে নিলে। আর একটু লোদ লোদ আছে, বেশি না, অল্প অল্প কোনো রকম কসলায় ফুলগুলো সব চিপে চিপে নিয়ে নেব এরকম ভাই। দেখো বন্ধুরা, এই যে সব চিকড়ায় নিয়ে পরে এটা একটু গরম জলে অল্প সেদ্ধ করে নেব, তারপরে ভাজা করবো, তাহলে খাইতে ভালো লাগবে। একটু লাল লাল টাইপের আছে। এইগুলো অনেক ভিটামিন হয়, ফুলগুলো শরীরের পক্ষে অনেক ভালো। সবসময় পাওয়া যায় না, এই এক বর্ষার দিনেই প্রথম যখন বর্ষা হয় তখনই এই ফুলগুলো ফোটে গাছে। এর গাছে কাটা কাটা জব্বুর কাটায় খুব জ্বালা করে, হাতে লাগলে খুব জ্বালা করে, পাড়তে খুবই কষ্ট হয়। তোমার গাছটা তো দেখাইতে পারলাম না। এই ফুলগুলো কারা কারা চেনো আমারে কমেন্ট করে জানায়ও। বন্ধুরা, এই যে কড়াইতে জল বসাই দিছি, একটু এই ফুলগুলো একটু গরম জলে সেদ্ধ করে নেব। আর এদিকে ভাতটা বসাই দিছি, ভাত হইতে হইতে এগুলো ফুলগুলো সেদ্ধ হয়ে যাবে, একটু সেদ্ধ করে নেব। বন্ধুরা, এই যে ফুলগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, এই যে এখন নামাই নেব। এই যে জল ধরে ভাজা করব। কড়াই ধুয়ে বসাই দেব। কড়াই ধুয়ে বসাই দিছি, কড়াই গরম হয়েছে, সাদা তেল কড়াইতে দিয়ে দেবো ফুল ভাজার জন্য। গরম হয়ে গেছে, আমি সর্ষে দিয়ে দেবো। এদিকে ভাতটা নামায় নেব। সর্ষেগুলো হয়ে গেছে, এই যে ঝুড়িতে রাখা সে ফুলগুলো দিয়ে দেবো। আমি একদম সাধারণভাবে রান্না করবো, তাই কত সুন্দর লাগে এগুলো খাইতে। ভিতরে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু পরে আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে নামায় নিতে হবে। এখন আমি লঙ্কার গুঁড়োটা দেবো না, একটু পরে দেবো। আগে নুন আর হলুদ দিয়ে ভাজতে থাকতো। তোমরা চাইলে এর ভিতরে পেঁয়াজ রসুন দিয়েও ভাজতে পারো। আমি একদম নিরামিষ রান্না করতেছি। দেখো, গরম গরম ভাতের সাথে এগুলো খাইতে খুবই ভালো। বন্ধুরা, এই যে ফুলগুলো সব কমে এসে, এখন আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ভাজা করে নেব। স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দেবেন।
গরম গরম ভাতের সাথে সত্যি খুবই ভালো লাগে খাইতে। আর অল্প একটু রান্না করে নেব। বন্ধুরা এই যে ভাজাটা একদমই রেডি হয়ে গেছে, এখন নামায় নেব। গরম গরম ভাতের সাথে খাইতে হবে। আর এরকম নিত্য নতুন জিনিসের ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এই যে নামায় নিলেই রেডি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, ফুল ভাজা দিয়ে মারে ভাত দিচ্ছি খাইতে। এই যে সকালের পনিরের তরকারি আর ফুল ভাজা দিয়ে এই যে ভাত দিছি। আমার টক লাগতেছে বেশি, ভালো লাগতেছে খাইতে। বন্ধ থাকলে টক লাগে না, না এগুলো?